মাত্র ৩৫০ টাকায় সারাদিন ঘোরাঘুরি, মিনি চিড়িয়াখানা, পিকনিক আর ফুল চিকেন রোস্ট প্যাকেজ। আর গাধাও যে এত কিউট হতে পারে সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। আজকে আপনাদের নিয়ে চলেছি দিনাজপুরের এক শান্ত কোলাহল মুক্ত জায়গায়, যেখানে প্রকৃতি, প্রাণী আর গ্রামীণ পরিবেশ মিলিয়ে একদম পারফেক্ট একটা ডে আউট। এই ভিডিওতে জানাবো দিনাজপুর কলেজ মোড় থেকে কিভাবে আসলাম, মোট কত টাকা খরচ হয়েছে, আর এখানে কি কি প্রাণী আছে, আর কেন এই জায়গাটা পরিবার বা বন্ধুদের নিয়ে আসার জন্য পারফেক্ট। শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো খরচের হিসাব আমি একদম ক্লিয়ার করে বলবো। আমরা শুরু করলাম দিনাজপুর কলেজ মোড় থেকে। প্রথমে চলে গেলাম দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমবাড়ির উদ্দেশ্যে বাসে উঠলাম। প্রতিজনের ভাড়া 50 টাকা। বাস থেকে নেমেই একটা ভ্যানে উঠলাম। মিনি চিড়িয়াখানার কথা বলতেই তারা চিনে ফেললো। ভ্যান ভাড়া প্রতিজন মাত্র 15 টাকা। গ্রামীণ রাস্তা, দুই পাশে সবুজ ক্ষেত। শহরের কোলাহল থেকে বের হয়ে আসতেই মনটা এমনিতেই ভালো হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মিনি চিড়িয়াখানায়। টিকিট মূল্য মাত্র 50 টাকা। ভিতরে ঢুকেই দেখলাম শান্ত পরিচ্ছন্ন একটা পরিবেশ। পাশেই ছোট দুটি কচ্ছপ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ডান পাশে দেখলাম ইমু পাখি। পাখিগুলো এত বড়, আগে শুধু নাম শুনেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি। আর একটু সামনে যেতেই ময়ূর, খরগোশ, কিছু বড় জাতের মোরগ মুরগি দেখলাম। ভিডিওতে হয়তো পুরোটা বোঝা যাবে না, কিন্তু লাইভ দেখতে সত্যি অসাধারণ। এখানে আনকমন কিছু পায়রা আছে, টিয়া পাখি আছে, আরো অনেক প্রজাতির পাখি রয়েছে। আর এই বানরটা একদম দুষ্টু, একটু পরপর লাফালাফি শুরু করে দিচ্ছে। পাশেই ছিল চিত্রা হরিণ, খুব শান্ত, ভীতু আর আদুরে একটা প্রাণী। ওদেরকে নিজ হাতে খাওয়ানোর অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। এরপর আসি ভিডিওর সবচেয়ে সারপ্রাইজ অংশে, গাধা। সত্যি বলতে গাধা যে এত কিউট হতে পারে সেটা এখানে না এলে বুঝতামই না। একটা গাধা খুব শান্তভাবে দাঁড়িয়েছিল। আমরা সাহস করে কাছে গেলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। আমার বন্ধুরা তো বেশ কয়েকটা ছবি তুলে ফেললো। মনে হচ্ছিল প্রাণীটাও যেন পুরো ব্যাপারটা এনজয় করছে। এরপর গেলাম দুম্বা শেডে। প্রথমবার এত কাছ থেকে দুম্বা দেখলাম। সবচেয়ে ভীতু ছিল বাচ্চাটা। ধরার জন্য বন্ধুরা অনেক চেষ্টা করেছে, অবশেষে কষ্ট করে ধরতে পেরেছে। প্রাণীগুলো সত্যি অনেক কিউট। এবার খাওয়া দাওয়ার পালা। আমরা আগে থেকে আহার বিলাস পেজ থেকে খাবার অর্ডার করেছিলাম, সেটি সঙ্গে করে নিয়ে এসেছি। আজকের প্যাকেজে ছিল ফুল চিকেন রোস্ট, 4টা ডিম, 4টা জালি কাবাব আর পোলাও। দাম ছিল 499 টাকা। রমজান উপলক্ষে তাদের নতুন প্যাকেজ। 4 জন মিলে ভাগ করলে প্রতিজনের জন্য পড়ে মাত্র 125 টাকা। খাবারের টেস্ট নিয়ে নতুন করে বলার নেই, সবসময়ই ভালো লাগে। এখানকার মালিক জনাব ইঞ্জিনিয়ার রৌফ, উনি আমাদেরকে সুন্দরভাবে মেহমানদারি করেছেন। উনার সাথে কিছুক্ষণ কথা বললাম। উনি জানালেন ভবিষ্যতে এই মিনি চিড়িয়াখানাকে আরো বড় পরিসরে নিয়ে যাবেন। অত্র এরিয়া দিনাজপুর জেলার মধ্যে যতগুলো ফ্যামিলি আছে তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবে, এই সরাসরি এই প্রাণীগুলোর সঙ্গে পরিচয় করে দেবে। এটা কোনো সিমেন্টের তৈরি না, সরাসরি প্রাণীদের সঙ্গে পরিচিত হইলো এবং তারা বেশ মজা পাবে ইনশাল্লাহ। পরিবার নিয়ে যারা পিকনিকে আসবে তাদের জন্য পিকনিকের ব্যবস্থা করা আছে, কিন্তু রান্নার ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং ফ্রেশ রুমের ব্যবস্থা আছে। তারা এখানে এসে সারাদিন কাটাইতে পারবে ইনশাল্লাহ। আপনারা আসবেন, দেখবেন। সবার আমন্ত্রণ রইল। ছুটির দিন এখন পর্যন্ত নাই, আমরা করতে যাচ্ছি আগামী মঙ্গলবার করে আমরা অফ ডে রাখার চেষ্টা করতেছি। আর অন্যদিন সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত। লোকেশন আসলে এটা ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিবন্দর, দিনাজপুর, এই 3 জায়গার মাঝখানে, উত্তর মডনাই, তাহেরপাড়া। সবচেয়ে ভালো লেগেছে পশু পাখিগুলোকে নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। সত্যি নিজের পরিবারের সদস্যের মতোই যত্ন নিচ্ছেন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে। আমার এক বন্ধু সাহস করে একটাতে উঠলো। তার চেহারা দেখলেই বুঝতে পারবেন কেমন অভিজ্ঞতা ছিল। চাইলে এখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে। আর হ্যাঁ, এখানে একটা ক্যাফে আছে যেখানে আপনারা ফুচকা, নুডলস সহ স্ন্যাক্স আইটেম গুলো পেয়ে যাবেন। পিকনিকের জন্য একদম পারফেক্ট জায়গা। চলুন পুরো খরচটা এবার হিসাব করি। বাস ভাড়া যাওয়া আসা 100 টাকা, ভ্যান ভাড়া যাওয়া আসা 30 টাকা, চিড়িয়াখানার টিকিট 50 টাকা, খাবার 125 টাকা, সর্বমোট 305 টাকা। মাত্র 305 টাকায় সারাদিন ঘুরুঘুরি, পিকনিক, প্রাণী দেখা আর ভালো খাবার। আমার কাছে ভ্যালু ফর মানি। শহরের জ্যাম আর যানজট থেকে দূরে কোলাহল মুক্ত একটা গ্রামীণ পরিবেশে সত্যি দারুণ একটা সময় কাটালাম। আপনারাও চাইলে পরিবার বা বন্ধুদের নিয়ে একদিন ঘুরে আসতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য তাদের পেজের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।